খুব হুঙ্কার দিয়েছিলেন, গুড়িয়ে দেবেন, উড়িয়ে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত ফানুসের মতো চুপসে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশেষে সিদ্ধান্ত নিলেন লেবানন থেকে লেজ গুটিয়ে পালাবার। গেল মাসেই লেবাননে সীমিত পরিসরে স্থল অভিযানে নেমেছিল ইসরায়েলি বাহিনী। লাভ কিছুই হয়নি, উল্টো লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ফাঁদে পড়ে প্রাণ গেছে ইসরায়েলি সেনাদের। দীর্ঘ যুদ্ধের কারণে ইসরায়েলি বাহিনীর মধ্যেও দেখা দেয় বিশৃঙ্খলা। তাই নিরুপায় নেতানিয়াহু অনেকটাই হারই মেনে নিলেন প্রতিরোধ যোদ্ধাদের কাছে। বিনা উস্কানিতে সেপ্টেম্বরের শেষ দিকে লেবাননে ওয়াকিটকি ও পেজার বিস্ফোরণ ঘটায় ইসরায়েল। সেই রেশ কাটতে না কাটতেই বৈরুতের দক্ষিণাঞ্চলীয় আবাসিক এলাকায় ইসরায়েল একের পর এক বিমান হামলা শুরু করে। তাতে প্রাণ হারান প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ইসরায়েল আরেক ধাপ এগিয়ে লেবাননে ঢুকে পড়ে। শুরু হয় ইসরায়েলি স্থল অভিযান। মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধ এড়াতে শুরুতেই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিল প্রতিরোধ যোদ্ধারা, কিন্তু তাতে কান দেননি নেতানিয়াহু। ভেবেছিলেন গাজার মতো লেবাননকেও মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। তবে বিধি বাম, লেবাননের পাশে দাঁড়িয়ে ইসরায়েলে আবারও সরাসরি হামলা করে বসে ইরান। আবার যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে ইসরায়েলকে চাপ দেয়। পুরো মুসলিম বিশ্ব দাঁড়ায় লেবাননের পাশে। এত নাকানি চুবানি খাওয়ার পর এবার লেবাননের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে নেতানিয়াহু। তবে সেই কথা ইসরায়েলিদের কিভাবে জানানো হবে তা ভেবেই ঘাম ঝরছে তার। টাইমস অব ইসরায়েল বলছে, এজন্য নাকি রোববার রাতেই শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এদিনই অবশ্য ইসরায়েলের আকাশে রকেট বৃষ্টি ঘটায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। দফায় দফায় হামলা চালায় ইসরায়েলের বিমান বাহিনীও। ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও লেবাননের কর্মকর্তাদের বরাতে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, ওই প্রস্তাবনার অনুমোদন এখনও চূড়ান্ত হয়নি। কিছু বিষয় নিয়ে এখনও সব পক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে প্রস্তাবের মূল বিষয়গুলো মেনে নিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, লেবাননকে সেই কথা জানিয়েও দিয়েছে তেল আবিব। গেল সপ্তাহে প্রতিরোধ যোদ্ধারা বলেছিল তারা প্রস্তাব দিয়েছে, তবে বল এখন ইসরায়েলের কোর্টে। সেই বল এখন ধরেই ফেলল ইসরায়েল। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।